স্যার, আপনি যে রাজনীতি কত বছর বয়স থেকে শুরু করেছিলেন বিগত দিনে আমরা শুনেছি, আবারও শুনবো, এর থেকে প্রশ্ন আরম্ভ হবে। দেখুন, রাজনীতি দুই রকম হয়, একটা ছাত্র রাজনীতি, একটা সরাসরি রাজনীতি। ছাত্র রাজনীতি আমার 1982-তে 1982 আমি নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের জিএস ওয়ার্কটেনে আমার ছাত্র রাজনীতি স্টার্ট হয়েছে। এরপরে আমি খাসার কলেজের আপনার অ্যাথলেটিক্স সেক্রেটারি হয়েছি। এর বাদে আমি শিলচর একচন্দ্র ল কলেজের সেক্রেটারি হয়েছি। ওখান থেকে আমার ছাত্র রাজনীতি স্টার্ট হয়েছে। আর এরপরে দীর্ঘদিন আমি অল আসাম স্টুডেন্ট ইউনিয়নের লগে জড়িত আসলাম, যেটা আসু। 1995 আমি এজিপি জয়েন করছি শিলচর গান্ধীবাগে। তখন প্রফুল্ল মন্ত আপনার এজিপির প্রেসিডেন্ট আসলা। জি স্যার। তার সামনে আমি 700 জন সমর্থক লইয়া আমি গান্ধীবাগে জয়েন করছি। আর এর বাদে 1995 থেকে 2001 পর্যন্ত এজিপির বিভিন্ন পদাধিকারীর দায়িত্বত আসলাম। এরপরে 2001 আমি এজিপির টিকেটে এজিপি বিজেপির অ্যালায়েন্স ক্যান্ডিডেট আমি সুনাইতে আসলাম। সুনাইতে ইলেকশন খেলছি 2001 হারি গেছি। এরপরে আমি 2006 একবার খেলছি, তখনও হারছি এজিপিতে নেই। এরপরে আমি 2011 8 ফেব্রুয়ারি আমি সর্বানন্দ সানোয়ালের লগে আমি আমার বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাইনও এজিপিতে আসলাম ভাইস প্রেসিডেন্ট, আমি এজিপির সেক্রেটারি আসলাম কেন্দ্রীয় কমিটির। ও দুইজন একসঙ্গে আমরা মানে বিজেপি জয়েন করছি। নীতিন গাডকারি তখন ন্যাশনাল প্রেসিডেন্ট আসলা ডিব্রুগড়ে। এরপরে 2011 থেকে 2016 পর্যন্ত বিজেপির স্টেট সেক্রেটারি আসলাম। আমি ফার্স্ট এজ এ মাইনরিটি বিজেপির প্যারেন্টস বডি, স্টেট প্যারেন্টস বডিতে আমি স্টেট সেক্রেটারি আসলাম। বিভিন্ন ডিস্ট্রিক্টর প্রভারী আসলাম, বিভিন্ন ডিস্ট্রিক্টর ইনচার্জ আসলাম। এরপরে 2016 দলে আমার টিকিট দিছে, আমি সোনাইতেন এমএলএ হয়েছি। এরপরে ডেপুটি স্পিকার হয়েছি, হজ কমিটির চেয়ারম্যান হয়েছি। এরপরে 5 বছর 16 থেকে 21 পর্যন্ত সোনাইয়ের বিভিন্ন সমস্যা আসলো, সমস্যার সমাধান করছি, ডেভেলপমেন্ট কাজ করছি, স্কুল কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি। এরপরে 2021 আরো একবার বিজেপির টিকিটে ইলেকশন খেলছি। যখন 16তে আমি যখন জিতি তখন 44,000 ভোট পাইছিলাম, আর 21-এ 54,000 ভোট পাইছি, 10,000 বেশি ভোট পাইছি। এটা সোনাইয়ের একটা ব্যতিক্রমী, কারণ সোনাইয়ের যারা এমএলএ অকল জিতেন 60,000 ভোট পাইয়ে জিতলে, হারিতে সময় 15,000 ভোট পাইয়া হারেন। আমি 44,000 ভোট পাইয়া জিতছি আর 54,000 ভোট পাইয়া হারছি। আমার অ্যান্টি ইনকামবেন্সি আসলো না, আমি ধর্মযুদ্ধ হারছি। কৌম বাসাইবার যুদ্ধ আসলো, আগর এমএলএ বর্তমান কোন এমএলএ, কৌম বাসাও একটা নাড়া আসলো। আর আমরা যখন বিজেপিতে আসলাম, বিজেপির একজন নেতা যিনি বর্তমান সাংসদ, প্রাক্তন মন্ত্রী, তারও ষড়যন্ত্র আমি হারছি। তাই দেখছেন, যদি আমি জিতে যাই, প্রথম এমএলএ হইয়া ডেপুটি স্পিকার হয়েছি, দ্বিতীয়বার এমএলএ হইলে মন্ত্রী হয়ে যাব। এই বয়ে তাই 4 জন হিন্দু মানুষকে ইন্ডিপেন্ডেন্ট খাড়া করাইয়া একজন বিজেপি পরিবারের একজন ব্যক্তি যিনি আশিস হালদার, তানে খাড়া করছেন। তাই বিজেপির ডেপুটি অ্যাডভাইজার আসলা, আমার পরিমল শুক্লবৈদ্যর একবারে বাইদ্যর ছাত্র আসলা, তানে খাড়া করিয়া 14,500 ভোট। আজকে আপনার ডক্টর শান্তি সিং রে খাড়া করিয়া 3,000 ভোট। এরকম সর্বমোট 25,000 হিন্দু ভোট ডাইভার্ট করে তাই হারাইছে। এরপরে হারার পরে দলে আমার মানে মাইনরিটি কমিশনের চেয়ারম্যানও করছে। এর বাদে বিজেপি দলে আচ্ছা আচ্ছা। এবার 2023-এ যখন দেখলাম ডিলিমিটেশন হইল, এই ডিলিমিটেশনে আগে সাধারণত ডিলিমিটেশন হইত জনবিন্যাসের উপরে। এবার 2023-এ বিজেপি এবং দলে এবং আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেটা ডিলিমিটেশন করছেন, বিধানসভা ডিলিমিটেশন, এটা সমস্ত ধর্মের ভিত্তিতে হয়েছে। কোন গ্রাম কতটা হিন্দু বুট আছে, কোন গ্রামে কতটা মুসলিম বুট আছে, মুসলিম বুটরা কোন দিকে যাবে, হিন্দু বুটরা কোন দিকে যাবে, কোনটা হিন্দু সমষ্টি হবে, কোনটা মুসলমান সমষ্টি হবে, এই চিন্তাধারা নিয়ে ডিলিমিটেশন হয়েছে। আর এই ডিলিমিটেশন দেখা গেছে যে আমরা বর্তমান বিধায়ক যিনি করিমউদ্দিন বড়বইয়া, বিজেপি তানে খুব কাজে লাগাইছে। কারণ বর্তমানে কাছাড় জেলার 7টা সমষ্টির মধ্যে 3টা সমষ্টিতে সংখ্যালঘু মানুষ বিধায়ক আছেন, কাটিগড়া, বড়কলা এবং সোনাইতে। করিমউদ্দিন সাহেবরে সঙ্গে নিয়ে বিজেপি
এই তিনটা তেনে একটা করছে, অনলি সোনাই করছে। তাই সোনাই একটা করা তো তাই সন্তুষ্ট হয়েছেন, যেখানে সমস্ত সমষ্টিতে দ্বারর খাসর যারা সমষ্টি আসলো, বড়কল্লা, শিলচর, উদারবন, লক্ষ্মীপুর, দোলাই, এই এলাকার তেনে মুসলিম ভোটারগুলার আনিয়া সোনাই ডাম্পিং করা হয়েছে। আর সোনাই তেনে হিন্দু ভোটারগুলা বার করিয়া বড়কল্লা, উদারবন, লক্ষ্মীপুর, দোলাই তেনে হয়েছে এবং শিলচরে। এরপরে দেখলাম যে বিজেপি স্বয়ং চায় না যে সোনাইতেনে একজন বিজেপির বিধায়ক হোক। আর বিজেপি যখন নিজে চায় না সোনাইতেনে বিধায়ক হোক, আর আমিও চিন্তা করলাম দীর্ঘদিন সোনাইয়ের মানুষের মতর বিরুদ্ধে আমি রাজনীতি করছি। আর এবারও সোনাইয়ের যারা কংগ্রেসী মানুষ, বিভিন্ন সময় জনপ্রতিনিধি আসলা, বিভিন্ন সময় দলের পদাধিকারীও আসলা, এরা প্রায় 300 জন মানুষে এই আমার প্রেয়ার করছে যে আপনি কংগ্রেসে জয়েন করেন। তারার প্রতি সম্মান দিয়া এআইসিসি এপিসিসি আমার যখন রিকোয়েস্ট করলো, তখন আমি আমার এআইসিসি এপিসিসির লগে কয়েকটা মিটিং করছি। মিটিং করার পরে আমি মত দিছি এর বাদে 2024 লোকসভা নির্বাচনের আগে 19 মার্চ আমি কংগ্রেসে জয়েন করছি। এখন আমি কংগ্রেসে জয়েন করার পরেও লোকসভা নির্বাচনে আমি করিমগঞ্জ লোকসভা সমষ্টি এবং শিলচর লোকসভা সমষ্টির নির্বাচনে প্রচারের দায়িত্ব আসলাম। আমি প্রথম জয়েন করার 3 দিন পরে আমার দলে একটা গুরু দায়িত্ব দিয়েছে। এরপরে কাজ করছি, ধুবড়ি, বরপেটাতেও সাংগঠনিক কাজ করছি, প্রচারের কাজ করছি। দল সন্তুষ্ট হয়ে আমারে বরাক উপত্যকার মধ্যে 3 জেলার মধ্যে একমাত্র আমি এপিসিসি সাধারণ সম্পাদকের দায়িত্ব আছে। আর আমি এখন বর্তমানে হাইলাকান্দি সংগঠনের দায়িত্বে আছি, যে ইনচার্জ জেনারেল সেক্রেটারি হিসাবে এপিসিসি। ওইটা